এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের মধ্যে 7 জায়গায় বর্ণনা করেছেন। প্রসিদ্ধ একটা হাদিস, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়ায়া থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবে, হিসাব যখন শুরু হবে না, সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, আদম আপনি আজকে আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, না আমি পারবো না, তোমরা নূহ নবীর কাছে যাও। সমস্ত মানুষ নূহ নবীর কাছে যাবেন। নূহ নবীর কাছে গিয়ে বলবেন, নূহ আমাদের জন্য একটু সুপারিশ করেন। নূহ নবী বলবেন, না আমিও পারবো না, তোমরা ইব্রাহিমের কাছে যাও। সমস্ত মানুষ দৌড়িয়া নবী ইব্রাহিমের কাছে যাবে। ইব্রাহিমের কাছে গিয়ে বলবে, ইব্রাহিম আপনি আল্লাহর বন্ধু, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করতে পারবো না, আমার ভয় হয়। তোমরা নবী মূসার কাছে যাও। সমস্ত মানুষ নবী মূসার কাছে যাবে, গিয়ে বলবে, মূসা আপনি তো দুনিয়াতে থাকতে আল্লাহর সাথে কথা বলেছেন, আজকে দয়া করে মেহেরবানি করে একটু আমাদের জন্য সুপারিশ করেন। মূসা নবী বলবেন, না আজকে সম্ভব না, আল্লাহকে দেখলে আজকে আমার ভয় হয়, আমি পারবো না, তোমরা নবী ঈসার কাছে যাও। সমস্ত মানুষ নবী ঈসার কাছে যাবে। ঈসা নবীর কাছে বলবে, সুপারিশ করেন। ঈসা নবী বলবেন, না আমিও পারবো না, তবে আমি তোমাদেরকে এমন একজন নবীর কাছে নিয়ে যাব, যেই নবী আজকে তোমাদের জন্য সুপারিশ করবেন। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। সমস্ত মানুষ নবীজির কাছে গিয়ে বলবেন, আমাদের জন্য সুপারিশ করেন। নবীজি বলবেন, ঠিক আছে, আমি সুপারিশ করার জন্য একজন যোগ্য ব্যক্তি, আমি তোমাদের জন্য আজকে সুপারিশ করব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের সামনে সিজদায় লুটিয়ে পড়বেন। সিজদা করতে করতে কাঁদতে থাকবেন, সিজদায় পড়ে এমন ভাবে কান্না করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বলবেন, এ মুহাম্মদ ইরফা রাসাক, তুমি তোমার মাথা উঠাও, সাল তুতা, তুমি আজকে যা চাও তোমাকে দিয়ে দেওয়া হবে। ইসফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, কবুল করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন। মাথা উঠানোর পরে বলবেন, উম্মতি উম্মতি, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার এই উম্মতদেরকে তুমি মাফ করে দাও, উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, যা আমি তোমাকে ক্ষমতা দিয়া দিলাম, তোমাকে পাওয়ার দিয়া দিলাম। ফাখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতি খরদালাতিন মিন ঈমান, যাদের অন্তরে, তোমার উম্মতের যাদের অন্তরে সরিষা পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহর রাসূল তাদেরকে জাহান্নাম থেকে বের করে দিবেন। আবার আরশের সামনে সিজদায় লুটিয়ে পড়বেন, আবার কাঁদতে থাকবেন। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, মুহাম্মদ কাঁদো কেন? আল্লাহর হাবিব বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মতের জন্য কাঁদি, আমার উম্মতের জন্য কাঁদি, আমার উম্মতকে আপনি মাফ করেন। আল্লাহ বলবেন, ঠিক আছে, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহর হাবিব তাদেরকেও জাহান্নাম থেকে বের করার ব্যবস্থা করে দিবেন। তৃতীয়বার আবার আরশের সামনে বসে আল্লাহর রাসূল কাঁদতে থাকবেন, সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ বলবেন, মুহাম্মদ আবার কেন কাঁদো? একই কথা বলবেন, নবীজি আমার উম্মতের জন্য কাঁদি, আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, ঠিক আছে, যাদের অন্তরে ওই পরিমাণ ঈমান আছে এদেরকেও তুমি জাহান্নাম থেকে বের করার ব্যবস্থা করো। ওই সমস্ত উম্মতদেরকেও জাহান্নাম থেকে বের করার ব্যবস্থা করা হবে। চতুর্থবার আল্লাহর নবী আবার আরশের সামনে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আবার কাঁদবেন, আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ও মুহাম্মদ আবার কেন কাঁদো? আল্লাহর হাবিব আবার আবেদন করবেন, আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। যারা দুনিয়ার জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে তাদেরকেও তুমি মাফ করে দাও, এবার আমাকে এই ক্ষমতা দিয়া দাও। আল্লাহ বলবেন, না না মুহাম্মদ, আমি এই ক্ষমতাটা তোমাকে দিতে পারবো না। তবে আল্লাহ তাআলা নবী মুহাম্মদের সাথে ওয়াদা করবেন, ওয়ালাকিন কিবরিয়াই ওয়া ইজ্জতি ওয়া জালালি, আল্লাহ
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলবেন, হে মুহাম্মদ, আমার ইজ্জতের শপথ, আমার বরত্বের শপথ করে বলছি, আমি তোমাকে ক্ষমতা দিলাম না, কিন্তু যারা দুনিয়ার জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, আমি তোমার ওই সকল উম্মতকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিব। সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বের করার জন্য হাসরের ময়দানে লাগাতার আরশের সামনে করে যিনি কাঁদবেন তিনি হচ্ছেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই জন্য নবীকে ভালোবাসতে হবে, দুনিয়ার জন্য না। এমন একটা কঠিন দিন আসবে যেই দিন একমাত্র নবীজির সুপারিশ আপনাকে মুক্তি দিতে পারে, আর কিচ্ছু কাজে লাগবে না। এই জন্য রবিউল আউয়াল মাস চলছে, নবীজির সুন্নত ধারণ করেন, যাদের দাড়ি নাই দাড়ি রাখেন, বেশি বেশি সুন্নত নামাজ পড়েন, নবীজির সিরাত চর্চার অভ্যাস গড়ে তোলেন, নবীজির সিরাত, নবীজির জীবনী এগুলো অধ্যয়ন করেন, চর্চা করেন, মোবাইলে শুনেন, যেভাবেই পারেন নবীজির জীবনীর সাথে নিজেকে কমপক্ষে একটা মাস জড়িত রাখার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়ুন আমিন। ওয়া আখিরু